হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ বৃহস্পতিবার, দেখছো ঘট পেতে মা লক্ষ্মীর পুজোও করে নিয়েছি। আর এখনও নিচে গোডাউনে পুজো দেওয়া বাকি আছে, তাই ঘরের পুজোটা হয়ে গেল। আজকে বৃহস্পতিবার তো বললামই। আর এখন কটা বাজে জানো তো? এখন বাজে 10টা। মিষ্টিকে স্কুলে দিয়ে এসে চা খেয়ে, শুধু চাটাই খাই, সকালের দিকে পুজো দেওয়ার থাকলে তো কিছুই খাই না। আর এখানে দেখো নিচে পুজো দেওয়ার জন্য ফুল আছে এখানে, আর এখানে আছে ঠাকুরের মিষ্টি। এই চাদরটা যে কাচতে দেবো একেবারে মনে ছিল না জানো, দেখো বিছানার উপর রেখে চলে গেছি। চলো, পুজো তো দেওয়া হয়ে গেল। আর এটা শঙ্করী আসবে, এখনও দেরি আছে ঘন্টাখানেক শঙ্করী আসতে, তাই এটা রেখে দিলাম। শঙ্করী এসে কাচবে। আর ঘরটা একটু চলো টুকটাক গুছিয়ে নিই। আর আমাদের এই আলমারির যে আয়নাটা আছে না, এইটা দেখার জন্য প্রত্যেক দিন এই আলমারির কভারটা আমরা খুলে ফেলি। আর তোমাদের দাদারা তো তাড়াহুড়োতে থাকে, এসব লাগানোর সময় কি আর ওদের থাকে না, মনে থাকে। তাই এটা প্রত্যেক দিনের কাজ হয়ে গেছে জানো তো। এরকমভাবে এটা আটকে দিয়ে যাই, আবার যখন যে চুল আঁচড়ায় মুখ দেখে তখন আবার সে এটা খুলে ফেলে। আর এই কভারটা এরকম খুলে খুলে সামনের দিকে শুধু এগিয়ে চলে আসে। তবু আজ ঘরের কাজ একটু কম, কেননা বেশ কিছুটা জামা কাপড় গতকাল আমি গুছিয়ে রেখে দিয়েছি বেশিরভাগ, তাই ঘরটা একটু বেশ ফাঁকা ফাঁকাই আছে। আর এই ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে, বক্সটা একটু নিয়ে যাব, গান শুনবো। মিটি কালকে টুপিটা পরেছিল রাতে, এখানে ফেলে রেখেছে। 5 মিনিট পরে জানো তো, ব্যাস। তারপরে এদিক ওদিক, সকালে এই একটা কাজ থাকে, খুঁজে খুঁজে। এই বক্সটা সেদিন অজয় কিনে এনেছে, দেখো কতটা সরু আর লম্বা, বেশ সুন্দর দেখতে। দাঁড়াও তোমাদের দূর থেকে দেখাই, এই দেখো, ভালো হয়েছে না? খুব কিউট। চলো এটা একটু গান শুনবো, ঘরে নিয়ে যাই, টিভি দেখবো না, আর গেঞ্জিটা কাচার জায়গায় দিয়ে দিই। পুজো সেরে ঘরের কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। আর প্রথমেই ঘুগনি বুক করছি, কেননা এটা বিকেলের জন্যেই রাখবো। আর এখন সকালেও টিফিনে রুটি দিয়ে ওরা খাবে। আর রুটিও হয়ে গেছে, ঘুগনিও হয়ে গেছে। এবারে কি মাছ এনেছে দেখি। তার আগে ডিমগুলো রেখে দিলাম ঝুড়িতে, এখানে 2 ট্রে ডিম আছে, এখন আর ফ্রিজে রাখি না ডিম। আর এখানে একটু লাল শাক ভাজছি, আর ডিম কয়েকটা সিদ্ধ বসিয়েছি। আর এখানে আছে মৌরলা মাছ। এটা কি করব জানো তো? এটা একটু আলু বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে তরকারি করব, ওটাতেই দেব। আর কিছুটা একটু তোমাদের দাদাকে পকোড়া করে দেব। এখানে আলু ফুলকপি ভেজে নিয়েছি। আর এখানে ওই যে বললাম মাছ দিয়ে আলু পেঁয়াজ কলি বেগুন দিয়ে করব। আর এখানে কয়েকটা ট্যাংরা মাছ দেখছো, এটাও এই যে বেগুন ভেজে রেখেছি। আর আলুটা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে ভাজছি, এটা দিয়ে করব ট্যাংরা মাছ দিয়ে। এর আগের দিনও করেছিলাম, মিষ্টি বলছিল মা পুরো ইলিশ মাছের মতো খেতে লাগছে, তাই আজকে একটুখানি করছি। এখন কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে, পুজো তো হয়ে গেল দেখলে। আর তারপরে রান্নাও বেশ অনেকটা এগিয়ে ফেলেছি। তবে এই মাছগুলো একটু কাটছিলাম, একটু সময় তো লাগবেই বলো, তারপর পরিষ্কার করে ধুতে হবে, তার জন্যও সময় লাগলো। আর এখানে কয়েকটা মাছ রয়েছে, ওই তোমাদের দাদাকে একটু করে দেবো। এই দেখো, বেসন দিয়ে আর একটু মশলা টশলা দিয়ে পকোড়া বানিয়ে দিয়েছি। এখানে টিভি দেখতে দেখতে বেশ এখন আমার রান্না হয়ে যায় জানো তো। অনেক দিন পর আজ একটা মুভিস দেখলাম, খুব ভালো লাগলো অক্ষয় কুমারের। আর এখানে মিষ্টি দেখো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আমি বলছি শো, বলছে একটু পরে শোবো, বসে বসে আমাকে হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আর আমার না এত ঘুম পেয়ে গেছে, আমি কিন্তু ঘুমিয়েই আছি পুরো। আর হাতটা খালি একটু করে মুড়ে ফেলছি, ও আবার হাতটায় হাত দিয়ে দিয়ে সোজা করছে। এই করে করে আমাকে, ওই দেখো আমি ঘুমিয়ে পড়ছি যখন হাতটা মুড়ে যাচ্ছে, আবারও একটু করে হাত দিচ্ছে আমার হাতে, আবার আমি মানে ওই যে মেহেন্দিটা পড়াচ্ছে, আবার খেয়াল হলে আবার সোজা করছি। একটু রেস্ট করেই উঠে পড়েছি, ভাবলাম না বিকেলে মেয়েটার জন্য আজ একটু চাউ বানিয়ে দিই, কেননা ওর আজ পড়া আছে। চলো এটা বানিয়ে ফেলি। এখানে আলু গাজর বিনস পেঁয়াজ কেটে নিয়েছি, বুঝতেই পারছো চাউ করব। এই যে চাউ সিদ্ধ করে রেখেছি। আর এখানে 3টে ডিম নিয়েছি চাউতে দেবো বলে, আজকের বিকেলে হবে চাউ।
চাউ বানিয়ে তারপরে গেলাম সন্ধে দিতে, সন্ধে দিয়ে চলেও এসেছি। আর এবারে মিষ্টিকে খেতে দেবো। তোমাদের বললাম ওকে পড়তে নিয়ে যাব, পড়া আছে আজকে। মিটি কিন্তু আজকে সস খাবে না বললো, তাই আর সস দিইনি। চলো ওকে পড়াতে দিয়ে এসে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7টা, মিষ্টিকে পড়তে দিয়ে এলাম। আজকের বিকেলে সেরকম কিছু করার নেই, আজকে সকালবেলা একেবারে ঘুগনি করে রেখেছি। আর এখন কি করব বলো তো, রুটি করব। তবে একটু পরে করব। তোমাদের দাদাও গেল বেরিয়ে একটু দরকারে, অজয় বেরোলো, তাই বললাম আমার বন্ধুদের সাথে একটুখানি গল্প করি। তোমাদের দাদাও বেরোলো, মিটিকে পড়তে দিয়ে এলাম, চলে এলাম। আজ একটু ফুচকা খাবো ভাবছিলাম, কিন্তু খেলাম না, ইচ্ছে করলো না, কেন জানি না। এবছর তো পিঠে করা হয়নি সেইভাবে, একটুখানি সরু চাকলি করেছিলাম শুধু। তোমাদের দাদাকে বললাম কয়েকটা জিনিস নিয়ে আসতে, আছে চালের গুঁড়ো টুড়োগুলো রয়েছে, কিন্তু একটু গুড়, নারকেল তো নেই। আগে গাছে কত নারকেল হতো, ডাব পাততে এসে দাদারা পেরে দিয়েছে তো, কিন্তু এখন নারকেল দেয়ই না বলতে গেলে। সেদিন দিয়েছে, তাও নারকেলটা কাঁচা, ওটা দিয়ে হবে না পিঠে। তাই বললাম একটু পিঠের কয়েকটা জিনিস নিয়ে আসতে, দেখি একটু কালকে পিঠে করার ইচ্ছা আছে। তারপর ধরো সকালবেলা উঠে না দুপুরের কাজ করতে করতে খাওয়া দাওয়ার সাথে সাথে একেবারে বিকেল 4টে বেজে যায়, তাই তারপরে আর এইসব করার কোনো ইচ্ছে থাকে না। আর মিটি পড়ে আসবে 9:30 10টা, তার মধ্যে রুটিটা করে নেবো। আর কিছু করার নেই, ঘরটা একটুখানি গোছাবো আর করবো। চলো একটু শর্টস করি। একা একা থাকলে তখন ভাবি কি করব, ঠিক করতে পারি না। একটুখানি শর্টস করি, তোমাদের সাথে একটু কথা বলছি, ভালো লাগছে। আজকের একেবারেই ঠান্ডা নেই জানো তো, সকালের দিকটা একটুখানি ঠান্ডা বলে তো মনেই হচ্ছে না, তবে সন্ধ্যের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যত রাত বাড়ছে ঠান্ডাটা বাড়ছে। তবে আজকে দুপুরবেলা মিটিকে স্কুলে আনতে গেছি, প্রচুর গরম লাগছিল, মানে মনেই হচ্ছে না যে শীতকাল। গায়ে রোদটা লাগলে ভালো লাগে, ভীষণ চড়া রোদটা ছিল আজকে। আর এখন বিকেলের দিকে বেশ দেখছি একটু, তবে একটু শুয়েছিলাম তো, তখন আবার খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল ওটার সময়। সন্ধে দিতে যাওয়ার সময়টা সব থেকে মনে হয় কষ্ট হয়, যদি শুই একটু, তখন আর উঠতে ইচ্ছেই করে না। চলো বন্ধুরা তাহলে যাই, একটুখানি শর্টস করি কটা, তো কটা আর করবো, দুটো একটা শর্টস করে তারপরে যাই রুটিটা করব। তোমাদের দাদা তার মধ্যে আশা করি চলে আসবে, তারপরে একটুখানি যে কি চা কফি কিছু, কফিটা খাবো না, চা হয়তো তোমাদের দাদা যদি খায় তো লিকার চা খায়। আর আমার তো চায়ের নেশাই নেই, তোমাদের বলি কফিটা আমি খেতে একটু ভালোবাসি শীতকালে শুধু, তাহলে যদি খায় একটু করব, খাবো। ঠিক আছে চলো তাহলে শর্টসটা করে নিই, আবার পরে আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম। একটু আগেই তোমাদের বলছিলাম ঘরে কেউ নেই, এখন সবাই ঘরে চলে এসেছে। আর চলে এসেছি একটু চা করছি তোমাদের দাদার জন্য, আর অজয়কে একটুখানি কফি করে দেবো। আমি খাবো না, আজ ব্ল্যাক কফি করব। আমি ব্ল্যাক কফি খাই না, দুধ দিয়েই খাই, কিন্তু এখন এত রাত্রে আর খাবো না। এখন প্রায় 8টা 15 না 20, 8টা, বাবা 8টা 15 20 কি 8:30 বাজে। না এত রাতে আর খাবো না, চলো আর চাটা করে দিয়ে তারপরে আমি রুটি করব। ভালো মিষ্টি পড়ে আস্তে আস্তে আজকে সবই হয়ে যাবে, রুটিও হয়ে যাবে, আমারও একটু শর্টস করা হলো, তোমাদের সাথে একটু ভিডিও করা হলো, বেশ সব মিলিয়ে ভালোই গেল সন্ধ্যেটা। তাহলে চলো থাকো আমার সাথে। আর আজকে সকালে ঘুগনি করেছিলাম একেবারে টিফিনে, সেটাই আছে, সকালে দেখিয়েছি তোমাদের টিফিন যখন করছিলাম, সেটাই আছে, বেশি করে করেছি, ওটা একটু গরম করব আর রুটিটা করব, তাহলেই হয়ে যাবে। চলো ঘুগনি গরম করছি, দেখি একটু জল দেবো কি ভাবছি, না দেবো না, গরম হয়ে যাক। আর চলো রুটিটা করে নিই। মিঠি পড়ে চলে এলো। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।